আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। চিতই পিঠা আমরা অনেকেই তৈরি করতে পারি, তবে এই চিতই পিঠাটা কি দিয়ে খাবো সেটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায়। নর্মালি মাথায় আসে কিন্তু সহজেই মাংসের ঝোল। তবে অনেক রকম ভর্তা তৈরির ঝামেলা অনেকেই করতে চায় না, তারা কিন্তু ঝটপট প্রসেসে আমার এই রেসিপিটা ফলো করে খুবই মজাদার একটা স্পেশাল ভর্তা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। ভর্তাটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচের মতো আদা বাটা। কিছুক্ষণ তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে মশলা অনুপাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু হলুদের গুঁড়া, হাফ চামচের মতো জিরার গুঁড়া, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, তার সঙ্গে 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং 2 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আসলে নর্মালি মাংস রান্না করার ক্ষেত্রে আমরা যে ধরনের মশলাটা ব্যবহার করি এখানে কিন্তু সব রকমের মশলাই ব্যবহার করতে হবে। তবে মশলা আপনারা কতটুকু পরিমাণে তৈরি করবেন সেই অনুপাতেই কিন্তু গুঁড়া মশলাগুলোও ব্যবহার করতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা নিচের দিকে লেগে না যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা বাটা। আলাদা আলাদাভাবে ধনিয়া পাতার ভর্তা, সরিষার ভর্তা তৈরি না করে নর্মালি এভাবে কিন্তু ভর্তাটা তৈরি করলে সব রকমের ফ্লেভার একই ভর্তার মধ্যে আমরা পেয়ে যাব। আর এই দুইটা উপকরণ মশলাটা ভালোভাবে কষানোর পরেই ব্যবহার করতে হবে, কারণ এই দুইটা উপকরণ খুব বেশিক্ষণ কষাতে হয় না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও 1/4 কাপের মতো পানি। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কিন্তু আবারও কিছুক্ষণ একটু কষাতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মশলার পানিটা শুকিয়ে এসেছে। তবে আমি এতটা গ্রেভি আকারে মশলাটা করব না, একেবারে ভাজা ভাজা করে ফেলবো। মশলার টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ একটু টেস্টিং সল্ট। রাস্তার মামারা কিন্তু এই টেস্টিং সল্টটা দিয়েই মশলাটা তৈরি করে, এই জন্য তাদের মশলাটা এত বেশি টেস্ট লাগে। আর তাদের মতো টেস্টি করে মশলাটা তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু টেস্টিং সল্টটা স্কিপ করা যাবে না। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে এবং ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। এই মশলাটা কিন্তু আপনারা চিতই পিঠা, ছিটা পিঠা অথবা গরম গরম ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। আর নর্মাল ফ্রিজে বেশ কয়েকদিনের মতো সংরক্ষণ করেও খাওয়া যাবে, যেহেতু যাবতীয় মশলাগুলো সব ভেজে ব্যবহার করা হয়েছে। এই ভর্তাটা গরম গরম চিতই পিঠার সঙ্গে জাস্ট এভাবে আমি পরিবেশন করেছি। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা টেস্টি চিতই পিঠা দিয়ে খাওয়ার মতো মজাদার একটা ভর্তার রেসিপি। আশা করি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।